আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এয়ার মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, সাথে আছি আমি মিরাজ। আজ আপনাদের সম্মুখে ইটালি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। পাশাপাশি অনেক ভাইয়ে অনেকগুলো প্রশ্ন করেছেন ইটালি সংক্রান্ত, তো এসবের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি নাটা নিয়ে দেখুন এবং ইটালি ভিসা সংক্রান্ত কিছু বিষয় জেনে নিন, কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি প্রয়োজন হয়। এছাড়া বিভিন্ন বাইরের বিভিন্ন প্রশ্ন রয়েছে, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে বলে রাখি ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আর লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। এছাড়া ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া সহ বিভিন্ন দেশের অনেকগুলো তথ্য নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। আপনারা অবশ্যই আমার প্লেলিস্টে ঢুকে সেই ভিডিওগুলো দেখে আপনারা সেখান থেকে অনেক তথ্য ইউরোপ সম্বন্ধে জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে চলে যাই মূল পর্বে। প্রথমে আমরা জানব যে ভিসার আবেদন প্রক্রিয়া, আবেদন করতে কী কী প্রয়োজন হয়। আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে একটা ফর্ম নিতে হবে। সেই ফর্মটি অবশ্যই যে আবেদন করেছেন তার স্বাক্ষরিত ভিসা আবেদন ফর্ম হতে হবে এবং সেখানে সে স্বাক্ষর করতে হবে। এছাড়া আপনার একটা বৈধ পাসপোর্ট, ভিসা ক্যাটাগরি অনুযায়ী বৈধতার মেয়াদকাল নির্ভর করে। বিভিন্ন ভিসার বিভিন্ন মেয়াদ রয়েছে, আর এই ভিসা অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্টের কতদিন ভ্যালিড থাকতে হবে তা সেটা ভিসার উপরেই কিন্তু নির্ভর করে। তৃতীয়ত হচ্ছে প্রাসঙ্গিক চেকলিস্ট অনুসারে সকল সমর্থক কাগজপত্র যেগুলো আছে সেগুলো আপনাকে শো করতে হবে। এবং চতুর্থ ধাপ হচ্ছে ভিসা আবেদন ফিস, বিএফএস কিংবা ব্যাংক এবং বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য সার্ভিস চার্জ, এগুলো আপনাকে দিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আবেদন করতে কী কী লাগে এবং আবেদন প্রক্রিয়া যে মৌলিক বিষয়গুলো, এগুলো আমি আপনাদের সামনে তুলে দিলাম। ইতালি ভিসা ও লিগালাইজেশনের আবেদন কেন্দ্র দ্বারা প্রাপ্ত আবেদনপত্রগুলো এম্বাসির নির্দেশনা অনুযায়ী কার্য দিবসেই ঢাকা অবস্থিত ইতালি এম্বাসিতে প্রেরণ করা হবে। আবেদন পূরণের মূল্যায়ন সম্পন্ন হওয়া মাত্র আবেদনপত্রের ব্যাপারে সকল সিদ্ধান্ত, পাসপোর্ট এবং আনুষঙ্গিক কাগজপত্রগুলো ইতালি ভিসা এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্র থেকে সংগ্রহ আপনারা করতে পারবেন। তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আবেদন করার প্রক্রিয়াসমূহ। এখন আমরা চলে যাব কিছু প্রশ্নের উত্তর দিতে। তো অনেকেই অনেক সময় বারবার প্রশ্ন করেন ইটালি সংক্রান্ত বিষয় নিয়ে। এক ভাই প্রশ্ন করেছেন, ভিসা অথবা লিগালাইজেশনের আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের দরকার আছে কি? তো এটার উত্তর হচ্ছে, কোন প্রকার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্টের দরকার নাই। ভিসা আবেদন কেন্দ্রে অফিসিয়াল পাসপোর্ট জমা দেওয়া যেতে পারে। ব্যক্তিগত সফর বা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী হওয়ার কারণে যদি আবেদনকারী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোট বারবার না পান, সেক্ষেত্রে ইতালি ভিসা এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্রে জমা করতে পারবেন। এই ধরনের ক্ষেত্রে আবেদনকারী নিজ নিজ ভিসার আবেদনপত্রের প্রয়োজনীয় তালিকা অনুসরণ করা উচিত। আরেক ভাই প্রশ্ন করেছেন, ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পর আমি কি করব? আপনার আবেদনের অবস্থা জানতে ইটালির যে একটি আছে বিএফএস গ্লোবাল ইট বিডি.com বাংলা ট্র্যাক অ্যাপ্লিকেশন হটমেল, এই ওয়েবসাইটে লগ ইন করে আপনারা সেখান থেকে আপনার এই আবেদনপত্রে জমা দেওয়ার যে অবস্থাটা আপনারা জেনে নিতে পারবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, সেনজেন ভিসার ক্ষেত্রে আমার সাক্ষাৎকার কোথায় অনুষ্ঠিত হবে? যদি সাক্ষাৎকার প্রয়োজন হয় জানিয়ে দেওয়া হবে এবং সাক্ষাৎকার হলে ইতালি এম্বাসিতে আপনাকে সাক্ষাৎকার দিতে হবে।
এবং ইতালির ভিসা লিগ্যালাইজেশন আবেদন কেন্দ্র দ্বারা প্রদত্ত প্রাপ্তির রসিদে সাক্ষাৎকারের সময় ও তারিখ উল্লেখ থাকবে অথবা টেলিফোনে অবহিত করা হবে আপনাকে যদি আপনার সাক্ষাৎকারের প্রয়োজন হয়। আরেক ভাই প্রশ্ন করেছেন, সাক্ষাৎকারের জন্য আমার কী কী নিয়ে আসতে হবে? সাক্ষাৎকার পত্র অথবা ইতালি ভিসা এবং লিগ্যালাইজেশন আবেদন কেন্দ্র দ্বারা প্রদত্ত প্রাপ্তি রসিদ এবং ইতালি এম্বাসি দ্বারা অনুরোধকৃত যে কোন কাগজপত্র। এরপরের প্রশ্ন হচ্ছে, সাক্ষাৎকারের পর কি হবে? সাক্ষাৎকারের পর ওয়েবসাইটে লগ অন করে আবেদনপত্রের অবস্থা জানুন। আপনার জন্য বিনীত পরামর্শ এই যে শুধুমাত্র ওয়েবসাইট বর্ণিত প্রক্রিয়াকরণের ন্যূনতম সময় পরে আপনার আবেদনপত্রগুলোর অবস্থা জানুন। আপনি আবেদন করতে হলে www.bfsglobal.8bd.com এই ওয়েবসাইটে আপনি লগ ইন করতে পারবেন। সেনজেন ভিসার ক্ষেত্রে আমি কোথায় আমার পাসপোর্ট সংগ্রহের জন্য যাব? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, আবেদনের অবস্থা ইতালি ভিসা এবং লিগ্যালাইজেশন আবেদন কেন্দ্রের রসিদ প্রদর্শনপূর্বক আপনার পাসপোর্ট ও অন্যান্য ফেরতযোগ্য কাগজপত্র সংগ্রহ করুন। আরেক ভাই প্রশ্ন করেছেন, জাতীয় ভিসার ক্ষেত্রে আমি কোথায় থেকে আমার পাসপোর্ট সংগ্রহ করব? ইতালির জাতীয় ভিসার ক্ষেত্রে ইতালি ভিসা এবং লিগ্যালাইজেশনে আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। এক ভাই বলেছেন, ডকুমেন্ট প্রত্যানের জন্য আমি কোথা থেকে অনুবাদ করব? আপনি এটা ওয়েবসাইটে বিএফএস গ্লোবাল যে ওয়েবসাইট রয়েছে www.bfsglobal.it এটাতে আপনি সার্চ করলে সেখানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি এটা অনুবাদ করার সিস্টেম পেয়ে যাবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, প্রত্যয়নের জন্য কাগজপত্র জমা দেওয়ার পর আমি কী করব? ওয়েবসাইটে লগ ইন করে আবেদনপত্রের অবস্থা জানুন। আপনার জন্য ওয়েবসাইটে বর্ণিত প্রক্রিয়াকরণের ন্যূনতম সময় পরে আপনার আবেদনগুলোর অবস্থা আপনি জেনে নিতে পারবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সাধারণ তথ্য প্রদয় ভিসা ফিস বিএফএস চার্জ রিচার্জ ফেরতযোগ্য নয়। পরবর্তী এবং তথ্য এবং ভিসা আবেদন ফর্ম এগুলা আপনি ডাউনলোড করতে চাইলে বা দেখতে চাইলে আপনি www.bfsglobal.itbd.com থেকে জানতে বা ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল বিভিন্ন ভাইয়ের প্রশ্নের উত্তরগুলা। এখন আমরা জানবো যে ভিসার প্রকারগুলা, যে কী কী ভিসা আসলে হয়। দীর্ঘমেয়াদী এন্ট্রি ভিসা, যা 90 দিনেরও বেশি, এটাকে জাতীয় ভিসা নামেও পরিচিত, এটা জাতীয় ভিসা বলে বলা হয়। অথবা স্বল্পমেয়াদী ভিসা এন্ট্রি ভিসা, যেটা সর্বোচ্চ 90 দিনের জন্য সেনজেন ভিসা নামে পরিচিত। এছাড়া তো ভিউয়ার্স, আসলে এই ছিল আপনাদের প্রশ্নেরগুলার উত্তর এবং ইটালি সংক্রান্ত। আসলে ইটালি বর্তমানে খুব ধীর গতিতে কিন্তু কাজ হচ্ছে ইটালিতে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভিসাগুলো খুব কম হচ্ছে, তো যার কারণে আপনারা যেই যেতে ইচ্ছুক ভালো কোনো এজেন্ট বা এজেন্সির মাধ্যমে যাবেন। আর বিশেষ করে অনেক ভাই অনেক সময় প্রশ্ন করেন, আমি কোনো এজেন্ট কিংবা এজেন্সি কি না। আসলে আমি এজেন্ট কিংবা এজেন্সি নয়, কিংবা আমার কোনো ট্রাভেল এজেন্সি নেই। আমি শুধু যে ইনফরমেশনগুলো আছে সেগুলো মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ধন্যবাদ ভিউয়ার্স সাথে থাকার জন্য। যদি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।